আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? তো আমরা যেদিন কক্সবাজার গিয়েছিলাম সেদিন ঠিক বিকেলের দিকে সবাই রেস্ট নিয়ে তারপর চলে গিয়েছিলাম সানসেট দেখতে। আমাদের হোটেলটা সি বিচের এত কাছে ছিল যে সুগন্ধা বিচ হেঁটেই আমরা যেতে পেরেছিলাম। কিন্তু আমরা সুগন্ধা বিচ যাইনি। আমরা চলে গিয়েছিলাম লাবণী বিচে। কারণ লাবণী বিচের সানসেটটা দেখতে খুবই ভালো লাগে। আমরা একটু তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলাম কারণ আমরা দূর থেকে দেখেছিলাম মানে সানসেট হয়ে গিয়েছিল। কিন্তু যদিও আলো ছিল তাই আমরা কাছাকাছি গিয়ে দেখলাম যে না এখনও সানসেট হয়নি, সূর্যটা এখনও দেখা যাচ্ছে। তো আমরা ওখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিডিও করে নিলাম, দেখলাম আস্তে আস্তে সূর্যটা ডুবে গেল। এই ভিডিওটা আমার করতে খুবই ভালো লাগে। আর প্রতি বছরই যখন যাই তখনই আমি এই ভিডিওটা করি, কারণ এটার মানে কক্সবাজারের একটা আকর্ষণীয় দিক। সানসেট হয়ে যাওয়ার পর মুহূর্ত পর্যন্ত আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। আর এখানে অনেক আলো ছিল, অনেক মানুষই এখানে ছিল। তো এখানে একটু দেখলাম যে অনেকে দৌড়াদৌড়ি করছে। আর এই যে আমরা নিজেদের একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন তো। আর বেবি এতক্ষণ ঘুমিয়েছিল, ও ঘুম থেকে উঠে মানে এখানে দৌড়াচ্ছিল। ও আসলে সি বিচে আসলে খুবই দৌড়াদৌড়ি করতে পছন্দ করে। আর আমরা বাসা থেকে একটা বেলুন নিয়ে গিয়েছিলাম, বড় একটা বেলুন, সেটা ফুলিয়েছিল। আর হ্যাঁ, ওরা ২ বোন কিন্তু আজকে সেম টাইপের টি-শার্ট পরেছিল। তো আমরা ওদের নিয়ে একটু খেলা করছিলাম আর খুব ভালোই লাগছিল পরিবেশটা। একটু পরে আমরা সামনে হেঁটে চায়ের জন্য একটু খোঁজ করছিলাম রেস্টুরেন্টগুলো। তো আমরা চলে এসে পড়েছিলাম কয়লাতে। তো কয়লাতে ঢুকে দেখলাম ওনাদের এখানে চা নেই, বাট ওনাদের এখানে ডিনার ছিল। বাট তখন ডিনারের সময় হয়নি, এজন্য আমরা শুধু চা খাওয়ার জন্য খোঁজ করছিলাম রেস্টুরেন্ট। বাট ওইখানে কোনো রেস্টুরেন্টই পাচ্ছিলাম না যেখানে চা পাওয়া যায়। তারপর এখানে আমাদের ঢাকার রাজার বিখ্যাত চা পাওয়া যাচ্ছিল। তো ওইখানেই আমরা কিছুক্ষণ অনেকক্ষণ ওয়েট করছিলাম চায়ের জন্য। এখানে এত সিরিয়াল ছিল যে সিরিয়াল ধরে চা নিচ্ছিল সবাই। আর এগুলা ছিল চায়ের প্রাইসগুলা। আর এখানে চায়ের মগগুলা রাখা ছিল। তো এগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল এখানে। তো চা খাওয়া শেষে আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে কোনো অটোরিকশা কিছুই পাচ্ছিলাম না। তাও আমরা হেঁটে একটু সামনে যেয়ে তারপর হচ্ছে লাবণী বিচের কয়েকটা দোকানের মধ্যে ঢুকলাম। কিছু অর্নামেন্টস দেখলাম। এখানে আসলে তো সবাই আমরা এগুলো দেখি। এখানে খুব সুন্দর সুন্দর পার্লের ব্রেসলেট পাওয়া যাচ্ছিল। এই হালকা পাতলা একটু দেখে নিলাম। আমরা এখন কিনবো না, জাস্ট দেখার জন্য দেখলাম আর কি কেমন পাওয়া যাচ্ছে লাবণী বিচে। তো এগুলা দেখে আমাদের ডিনারের সময় হয়ে গেছে। তারপর আমরা ডিনারের জন্য চলে গেলাম। এই দিনের কক্সবাজারের সবচেয়ে বিখ্যাত একটা রেস্টুরেন্টে চলে গেলাম আমরা ডিনার করতে, যেখানে খাবারের খুবই সুনাম রয়েছে এবং খাবারগুলি খুবই মজা ছিল। তো আমরা প্লেটগুলা ওয়াশ করে নিয়েছিলাম, এরপরে আমাদের খাবার দিয়ে দিলাম। আমরা নিয়েছিলাম লুটটা ফ্রাই, ডাল, তারপর হচ্ছে কোরাল মাছ আর সবজি, সালাদ এগুলা। আর সুনাতের জন্য নিয়েছিলাম চিকেন বিরিয়ানি, কারণ হচ্ছে ও এগুলা খেতে পারবে না, তাই ওর জন্য সেপারেট চিকেন নিয়েছিলাম। তো চিকেনের সাথে আবার চিকেনের ঝোলও দিয়েছিল, যেটা খুবই ভালো ছিল। আমরা ওইখান থেকে আবার একটু নিয়েছিলাম। এরপর লইট্টা ফ্রাই, তারপর এটা ছিল সালাদ। সালাদটা খুবই মজা, কারণ হচ্ছে এটা ছিল জলপাইয়ের আচার। ওনারা এখন জলপাইয়ের আচার দেয়, এক এক সময় এক একটা আচার দেয়, বাট আমরা যখন গিয়েছিলাম তখন জলপাইয়ের আচারটা পেয়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আশেপাশে একটু দেখলাম, একটু খালি খালি ছিল। তখন এরপরে আমরা চলে গেলাম আমাদের রেস্টুরেন্টের দিকে। আর এটা ছিল আল গনি রেস্টুরেন্ট, যেটা কক্সবাজারের মধ্যে এখন খুবই জনপ্রিয় একটা রেস্টুরেন্ট। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।